শেরপুরের শ্রীবর্দীতে মাত্র ৩ কিলোমিটার কাঁচা রাস্তা যেন দুর্ভোগের নাম। বর্ষা আসলেই ওই রাস্তায় মানুষ চলাচল করতে পারে না। কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে কৃষক সবাই চরম দুর্ভোগে। এলাকাবাসী বলছে, রাস্তাটি দ্রুত পাকা না হলে আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শেরপুর প্রতিনিধি আমিনুল ইসলাম। শেরপুরের শ্রীবর্দী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ভেলুয়া বাজার থেকে শিমুলচূড়া বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার কাঁচা রাস্তায় ভোগান্তি যেন শেষ নেই। বর্ষা এলেই কাদায় এক হাঁটু পানি জমে, গর্তে আটকে যায় রিক্সা, অটোসহ ছোট ছোট যানবাহন। অনেক জায়গায় এমন অবস্থা তৈরি হয় যেখানে হেঁটে যাওয়া যায় না। এই রাস্তায় প্রতিদিন যাতায়াত করে 5টি গ্রামের প্রায় ৩,০০০ মানুষ। আছে 4টি স্কুল ও মাদ্রাসা। শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসা প্রতিনিয়ত দুর্বিষহ হয়ে পড়েছে। স্থানীয়রা জানায়, বছরের পর বছর ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানানো হলেও কেউ শোনেনি তাদের কথা। রাস্তার বিহাল অবস্থা, পোলাপান মাদ্রাসায় যাইতে পারে না, স্কুলে যাইতে পারে না, আমরা চলাফেরা করতে পারি না। একটা অসুস্থ মানুষ যে ডাক্তারের কাছে নিয়ে যাব, তার মতো আমাদের কোনো সুযোগ সুবিধা নাই। আমরা চেয়ারম্যান অনেক কষ্ট পরিশ্রম করে চেয়ারম্যানরা আমরা পার করছি, ওনার সাধ্যের মধ্যে হয় না এক টুকরা মাটি আমাদের রাস্তার মধ্যে দেওয়া। ওনারা যে দেয় নাই, আমরা যে কত ভোগান্তি এই রাস্তা নিয়ে, বারবার প্রতিশ্রুতি দেয় কিন্তু আমাদের রাস্তার কাজ হয় না। আমরা খুব দুর্ভিক্ষ অবস্থায় আছি, আমাদের রাস্তাটা দ্রুত ব্যবস্থা করে। আমি যে সাইকেল রাস্তা পাইনি, তাহলে আমাদের যে মানে এলাকার লোক আছে কিভাবে চলাচল করতে পারে? দেখেন কিরকম রাস্তা, 70 বছর থাকলো সরকার এইভাবে এমপি কিছু কাজই করে নাই। আর এই সরকার আমাদের গোষ্ঠীপাড়া রাস্তা খেলি করে নাই। আর চেয়ারম্যান আব্দুল করিম সাহেব তাও খেয়াল করে না। আমরা চলবো কিভাবে বলেন, কাকে ভোট দেবো? ভেলুয়া ইউনিয়নের দষ্টিপাড়া থেকে শিমুলচূড়া পর্যন্ত রাস্তাটি দ্রুত পাকাকরণের বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবেদ আহমেদ। ভেলুয়া ইউনিয়নের দষ্টিপাড়া থেকে শিমুলচূড়া পর্যন্ত রাস্তার যে বেহাল দশাই মাত্র জানতে পারলাম। তো তাৎক্ষণিকভাবে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলে খুব দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করব। আর পরবর্তীতে সরকারের যে কোনো বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে অথবা যদি রাস্তাটা আইডিভুক্ত থাকে, তাহলে আমাদের এলজিডি ডিপার্টমেন্ট আছে, ওনাদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা দ্রুত সেটা পাকাকরণের কাজ চালু করব। সবজি উৎপাদনে প্রসিদ্ধ এলাকার কৃষকরা দুর্ভোগে পড়েছেন। ভাঙা রাস্তায় ফসল পরিবহন করা যায় না সময় মতো, এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। স্থানীয়দের দাবি, কেবল প্রতিশ্রুতি নয়, দ্রুত যেন দৃশ্যমান কাজ শুরু হয় রাস্তাটি পাকাকরণে।